أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم أما بعد দূরান্ত থেকে আগত মুসল্লিন নিজাম রহিমানা ও রাহিমাকুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুসল্লিন নিজাম কোরআনুল কারীমের সূরা আহজাবের 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম প্রেরণের ফজিলত উপকারিতা, দরুদে মুস্তাফা সালামে মুস্তাফা না পড়ার কারণে কঠোর পরিণতি সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। রব্বে করিম আলোচনা শ্রবণ করে সে মোতাবেক আমল করার তৌফিক দান করুক, আমিন। মুসল্লি নিজাম আল্লাহ রব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে ইরশাদ করছেন, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন আপন নবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত প্রেরণ করেন এবং ফেরেশতারা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুণকীর্তন বর্ণনা করেন, রাসূলের প্রতি সালাত প্রেরণ করেন। হে ঈমানদারগণ, তোমরাও হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করো। অত্র আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হযরতে ইমাম ইবনে কাসির আলাইহি রাহমা উনি বর্ণনা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা বুলন্দ করার জন্যে মানব জাতির সম্মুখে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা তুলে ধরার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইঙ্গিত প্রদান করেছেন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে উলামায়ে কেরাম বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা আবশ্যকতা যেমন অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয়, অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম প্রেরণের আবশ্যকতাও এই আয়াত দ্বারা প্রমাণিত হয়। দরুদ শরীফ আলাদাভাবে এবং সালাম আলাদাভাবে উলামায়ে কেরাম কেউ কেউ বলেছেন এটা আলাদা আলাদাভাবে পাঠ করা যায়, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শুধুমাত্র সালাম প্রেরণ করা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এভাবে বলা, ওয়াসসালাতু আলান নবী এ ধরনের বলা, ওয়াসসালামু আলান নবী
এভাবে বলা, অর্থাৎ রসুলের প্রতি সালাম পৃথকভাবে এবং দরুদ পৃথকভাবে পাঠ করা। আর প্রসঙ্গে উলামায়ে কেরাম বলেছেন এটাও বৈধ, তবে উত্তম হচ্ছে দরুদ ও সালাম একত্রে একে মজলিসের মধ্যে পাঠ করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে ইঙ্গিত প্রদান করেছেন, এই আয়াতের মধ্যে দরুদ ও সালাম যথাযথভাবে প্রেরণ করার জন্য বলেছেন। তো এই আয়াতের উপর আমল করতে গিয়ে উলামায়ে কেরাম বলেছেন দরুদ ও সালাম একই মজলিসে পাঠ করা এটা উত্তম। এই দরুদ, রসুলের প্রতি দরুদ ও সালাম প্রেরণের অনেক ফজিলত বরকত রয়েছে। রসুলের প্রতি সালাম প্রেরণ করার গুরুত্ব অনুধাবন করে উলামায়ে কেরাম বিভিন্ন হাদিস শরীফ বর্ণনা করেছেন তাদের আপন আপন কিতাবের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদাকে বুলন্দ করেছেন। উলামায়ে কেরাম ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন এমন একটি বিষয়, বিভিন্ন ইবাদত রয়েছে যে ইবাদত মাখলুক করে, খালেক করেন না, কিন্তু দরুদ শরীফ এটা এমন একটি ইবাদত যে ইবাদত খালেকও করেন, মাখলুকও করেন। রসুলের প্রতি সালাতু সালাম প্রেরণ এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মদী কিংবা সৃষ্টি জগৎ করে তাই নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রসুলের প্রতি দরুদ ও সালাম, সালাত ও সালাম প্রেরণ করে থাকেন। এটা এই আহজাবের এই 56 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে নাম মুহাম্মদ, এটার একটি ব্যাখ্যা হচ্ছে মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে অতি প্রশংসিত। যেহেতু রব্বে করিম রসুলের সম্মান মর্যাদা বর্ণনা করছেন, রসুলের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করেন, ইবাদত বন্দেগী মাখলুকাত যদি ফানা হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তখন আল্লাহর ইবাদতকারী কোনো মাখলুক যদি বিদ্যমান না থাকে তাহলে আল্লাহ রব্বুল আলামিনের চর্চা বন্ধ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আগেও ছিলেন, বর্তমানও রয়েছে এবং ভবিষ্যতে থাকবেন, অনন্তকাল পর্যন্ত থাকবেন। যেহেতু আল্লাহ রব্বুল আলামিন আছেন, ছিলেন, থাকবেন, এই জন্য রসুলের তস্করা আল্লাহ রব্বুল আলামিনের অত্র আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ রব্বুল আলামিন রসুলের প্রশংসা করেছেন, করছেন এবং করবেন। এই জন্য রসুলের প্রশংসা, রসুলের প্রতি দরুদ ও সালামের এই মহামূল্যবান এই আমলটা কিয়ামত অবধি এটা জারি থাকবে, বিন্দুমাত্র সময়ের জন্য এটা বন্ধ থাকবে না। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তো এই ইবাদত এমন একটি, দরুদ ও সালাম এটা এমন একটি ইবাদত, এমন একটি আমল যে আমলের কারণে বান্দার অনেক ফজিলত বরকত লাভ করতে পারেন। তার মধ্যে হাদিস শরীফের মধ্যে রয়েছে বান্দা যদি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণ করেন তাহলে বান্দার গুনাহ মাফ হয়ে যায় এবং মর্যাদা বৃদ্ধি পায়। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ বর্ণনা করছেন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার প্রতি 10টি রহমত প্রেরণ করবেন। আল্লাহ ওই বান্দার প্রতি
10টি রহমত অবতীর্ণ করবেন এবং ওই বান্দার 10টি গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেবেন এবং তার মর্যাদা, তার স্তর, আল্লাহর কুদরতি দফতরের মধ্যে তার যে পজিশন ছিল ওই পজিশন 10টি স্তর আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিস শরীফের মধ্যে বর্ণনা করছেন, অনুরূপভাবে বান্দা যদি একবার রাসূলের প্রতি সালাম প্রেরণ করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার প্রতি 10 বার সালাম প্রেরণ করেন, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার প্রতি 10 বার শান্তি বর্ষণ করেন। এরপর আরেকটি ফজিলত হচ্ছে, কাল কিয়ামতের ময়দানে যখন সকল মানুষ গরমের তীব্রতা, সূর্যের তাপ থেকে রক্ষা পাওয়ার জন্যে ছায়া খুঁজবে, ওই সময় আল্লাহর আরশে মুআল্লার ছায়া ব্যতীত, আল্লাহর ছায়া ব্যতীত, আল্লাহর দেওয়া ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করছেন, কাল কিয়ামতের ময়দানে ওই বান্দা যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবে, দরুদ ও সালামের নজরানা হাদিয়া পেশ করবে, আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, 3 ধরনের ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন, যে সময় আল্লাহর ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত বান্দারা, যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে নিজের আরশের নিচে ছায়া দান করবেন, তারা কারা? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ফাররাজা আন মাকরুবিন মিন উম্মতি, প্রথম নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যে আমার উম্মতের কোন একজন উম্মতের বিপদ দূর করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। দ্বিতীয় নাম্বার ওই ব্যক্তি ওয়াহিয়া সুন্নতি, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরবে, আমি রাসূলের সুন্নতকে পুনরায় জীবিত করবে, অর্থাৎ মানুষ আল্লাহ রাসূলের ওই সুন্নত আমলকে না করতে ওই আমলটা বিলীন হয়ে যাচ্ছে, এমন রাসূলের সুন্নতকে যে ব্যক্তি প্রতিষ্ঠিত করবে, অর্থাৎ নিজে আমল করবে এবং নিজের পরিবার পরিজনকে ওই সুন্নতের প্রতি উৎসাহিত করবে, ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তৃতীয় নাম্বার ওই ব্যক্তি যে ব্যক্তি আমি রাসূলের প্রতি ভক্তি মহব্বত নিয়ে বেশি বেশি করে দরুদ ও সালাম প্রেরণ করে, আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এরপর দরুদ শরীফের আরেকটি ফজিলত হচ্ছে, বান্দা যখনই দুশ্চিন্তাগ্রস্ত হবে, টেনশন ফিল করবে, বান্দা যদি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন রাসূলের প্রতি দরুদ ও সালাম প্রেরণের বরকতে ওই বান্দার দুশ্চিন্তা দূর করে দেবেন। আরেকটি ফজিলত হচ্ছে, যে বান্দার রিজিকের মধ্যে বরকত নাই, ইনকাম করে তারপরও অনেক টাকা ইনকাম করার পরও বরকত পায় না, রাসূল বলছেন ওই ব্যক্তি যদি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি মহব্বত নিয়ে জুমা রাত্রিতে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করেন, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তি রিজিকের মধ্যে বরকত দান করবেন। আরেকটি হাদিস শরীফের মধ্যে রয়েছে, বান্দা চাহিদা হাজত পূরণ করার জন্যে অন্যতম একটি মাধ্যম হচ্ছে
বান্দা বেশি বেশি করে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করা। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তির কোনো প্রয়োজনের সম্মুখীন হবে, তার কোনো চাহিদা থাকবে, সে যেন আমি রসুলের প্রতি বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করে। কেননা সে ব্যক্তি দরুদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার বিপদ দূর করে দেবেন। তার যত রকম চাহিদা রয়েছে, প্রয়োজনীয়তা রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার প্রয়োজনগুলো পূরণ করে দেবেন, সমস্যাগুলো সমাধান করে দেবেন। হাদিসের মধ্যে আরও ইরশাদ করছেন রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি মহব্বত নিয়ে বৃহস্পতিবার রাতে অর্থাৎ জুমা রাত্রে 100 বার রসুলের প্রতি দরুদ শরীফ পাঠ করবেন, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির 100টা হাজত, 100টা চাহিদা, 100টা মনোবাসনা পূরণ করবেন। তন্মধ্যে 70টি হচ্ছে তার দুনিয়াবি চাহিদা, অর্থাৎ দুনিয়ার মধ্যে যত চাহিদা রয়েছে ওই চাহিদাসমূহ থেকে আল্লাহ রব্বুল আলামিন তার দুনিয়াবি বিষয়াবলী থেকে 70টি হাজত, 70টি চাহিদা আল্লাহ রব্বুল আলামিন পূরণ করবেন। এবং বাকি 30টা পরকালের জন্য তার রিজার্ভ থাকবে। পরকালের যে সমস্যাগুলো রয়েছে ওখান থেকে আল্লাহ রব্বুল আলামিন তার 30টা সমস্যার সমাধান করে দেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি বিষয় হচ্ছে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া। বান্দা দুনিয়ার মধ্যে বিপদে পড়লে সাহায্য করার জন্য আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, ভাই ব্রাদার অনেকে এগিয়ে আসে, কিন্তু কবর জগৎ এটা এমন একটি জগৎ যে জগতের মধ্যে মুক্তি পাওয়ার জন্য কোনো ভাই ব্রাদার এগিয়ে আসার সুযোগ নাই। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির প্রতি শুভ সংবাদ দিচ্ছে, যে ব্যক্তি রসুলের প্রতি ভক্তি মহব্বত নিয়ে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করে। রসুল বলছেন, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি রহমতের দৃষ্টি প্রদান করেন। আর যে ব্যক্তির প্রতি আল্লাহ রব্বুল আলামিন রহমতের দৃষ্টি প্রদান করেন, ওই ব্যক্তি জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, পরকালীন যত শাস্তি রয়েছে ওই শাস্তি থেকে ওই ব্যক্তি পরিত্রাণ লাভ করবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আরেকটি বিষয় হচ্ছে আমরা অনেক আমল করছি, এই আমলগুলো কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই। আমরা কেউ তাহাজ্জুদের নামাজ পড়ছি প্রতি রাত্রিতে, অনেকে প্রতি সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার রোজা রাখছি, অনেকে আইয়ামে বীজে রোজা রাখছি, কিন্তু কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার আমলগুলো ত্রুটিপূর্ণ হয়েছে, ত্রুটিমুক্ত হয়েছে, ত্রুটিযুক্ত নয়। আমার আমলগুলো 100% গ্যারান্টি যে আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। শুধুমাত্র একটি ইবাদত রয়েছে, যে ইবাদত আল্লাহ রব্বুল আলামিন বান্দা করার দেরি, আল্লাহ রব্বুল আলামিন কবুল করার দেরি নাই। এই ইবাদত এমন একটি ইবাদত হচ্ছে দরুদে মুস্তাফা, সালামে মুস্তাফা। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, কাল কিয়ামতের ময়দানে মানুষ নিজেদের আমলের উপর ভরসা করতে পারবে না। মানুষ নাজাত পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য মানুষ সুপারিশের অপেক্ষায় থাকবে। রসুল ভবিষ্যৎবাণী করছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান সাল্লা আলাইয়া আও সাআলা আলী আল ওয়াসিলা হাক্কাত আলাইহি শাফাআতি ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাম। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমি রসুলের প্রতি ভক্তি মহব্বত নিয়ে দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য আমি রসুল সুপারিশ করব, আল্লাহর দরবারে তার নাজাতের জন্য আমি সুপারিশ করব। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করছেন, যে ব্যক্তি আমি রসুলের নাম মুবারক
আমি রসুলের নাম কোনো খাতায় কোনো জায়গায় লিপিবদ্ধ করে এবং সাথে সাথে আমার প্রতি দরুদ পাঠ করে, ওই কাগজের মধ্যে, ওই খাতার মধ্যে, ওই জায়গার মধ্যে যতদিন পর্যন্ত আমি রসুলের নাম লিপিবদ্ধ থাকবে, আমি রসুলের নাম সংরক্ষিত থাকবে, ততদিন পর্যন্ত ওই বান্দার জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা মাগফিরাত কামনা করবে, তার গুনাহ মাপ চাইবে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে। দরুদ শরীফের আরেকটি অন্যতম ফজিলত হচ্ছে, বান্দা যখন সাহারা পাওয়ার কোনো উপায় থাকবে না, সেই সময় এই রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরুদে মুস্তাফা, সালামে মুস্তাফা, এটা বান্দার জন্য উপকারের কাজ দেবে। কিতাবের মধ্যে ঘটনা এসেছে, উলামায়ে কেরাম বর্ণনা করেছেন, কাল কিয়ামতের ময়দানে যখন কিয়ামত কায়েম হবে, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্ত হবে যে কাকে জান্নাতে দেওয়া হবে, কাকে জাহান্নামে দেওয়া হবে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবুজ একটি কাপড় মুবারক পরিহিত অবস্থায় থাকবেন। তিনি দেখছেন উম্মতে মুহাম্মদী, যে উম্মতে মুহাম্মদী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি মহব্বত নিয়ে দরুদ সালাম প্রেরণ করত, এমন একজন রসুলের উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে লক্ষ্য করে বলবেন যে আপনার উম্মতকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। তখন হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেই মিজানের পাল্লা, বদির পাল্লা ভারী হওয়ার কারণে তাকে জাহান্নামে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, ফয়সালা হয়েছে, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি কাগজ, পাতলা একটি কাগজ, রসুল ওই বান্দার যার জন্য জাহান্নাম অবধারিত হয়েছে, ওই বান্দার মিজানের পাল্লার মধ্যে, নেকির পাল্লার মধ্যে সামান্য একটা কাগজ রেখে দেবেন, যে কাগজের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ লিপিবদ্ধ ছিল। ওই রসুলের দরুদে পাকের ওই কাগজটা মিজানের পাল্লা রাখার সাথে সাথে ওই বান্দার যার বদির পাল্লা, পাপের পাল্লা ভারী ছিল, সাথে সাথে ওই একটি দরুদে মুস্তাফার কাগজের বরকতে ওই জাহান্নামী বান্দার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে যাবে, ওই বান্দাকে নির্দেশ দেওয়া হবে ফেরেশতাদেরকে, ওই বান্দাকে জাহান্নাম দিকে না নিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এখন যদিও আয়াতের মধ্যে সুস্পষ্ট বর্ণনা রয়েছে, তারপরেও কিছু কিছু মানুষ রসুলের প্রতি দরুদ সালাম দাঁড়িয়ে দেবে না বসে দেবে, এ ব্যাপারে মতানৈক্য করে নিজেদের জ্ঞানের বাহাদুরি দেখাতে যায়। আল্লাহ রব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে এটা সাধারণভাবে রেখেছেন, দাঁড়িয়ে দরুদ সালাম পড়ার জন্য নির্দেশ দেননি এবং বসেও দরুদ সালাম প্রেরণের জন্য নির্দেশ দেননি। সুতরাং কোনো বান্দায় কথা বলতে পারবে না যে রসুলকে বসে বসে দরুদ সালাম প্রেরণ করতে হবে, দাঁড়িয়ে রসুলের প্রতি দরুদ সালাম প্রেরণ করা এটা নাজায়েজ, হারাম। এই ধরনের কোনো বান্দা যদি বলে, তাহলে প্রকৃতপক্ষে সে আল্লাহ রব্বুল আলামিনের এই দায়া নির্দেশনাকে অমান্য করেছে। কারণ শরী আইনশাস্ত্রের একটি বিধান হচ্ছে যে আয়াতগুলো স্বাভাবিক আয়াত, মুতলক আয়াত, ওই মুতলক আয়াতগুলোকে মুকায়েত করার সুযোগ নেই। অর্থাৎ যে আয়াতগুলো শর্তহীন, সেই শর্তহীন আয়াতগুলোকে শর্তযুক্ত করা এটা বান্দার পক্ষে সম্ভব নয়, এটা জায়েজ নয়, বৈধ নয়। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নির্দেশ দিয়েছেন সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে, যে বান্দা তোমরা, আমি আল্লাহ এবং ফেরেশতারা রসুলের প্রতি সালাতু সালাম প্রেরণ করছি,
রসুলের প্রতি সালাত প্রেরণ করছি, তোমরাও রসুলের প্রতি, নবীর প্রতি দরুদ ও সালাম প্রেরণ করো। এখানে আল্লাহ রব্বুল আলামিন শর্ত দেন নাই যে বসে বসে দরুদ প্রেরণ করো, সালাম প্রেরণ করো, কিংবা দাঁড়িয়ে দরুদ সালাম প্রেরণ করো। সুতরাং এই আয়াত থেকে বোঝা যায় রসুলের প্রতি বান্দা যদি ইচ্ছা করে দাঁড়িয়েও দরুদ ও সালাম প্রেরণ করতে পারবে, এবং বসে বসে ইচ্ছা করলেও বসে বসে দরুদ ও সালাম প্রেরণ করতে পারবে। সুতরাং যে সমস্ত বান্দারা মিডিয়ায় বসে বসে রসুলের প্রতি দাঁড়িয়ে সালাম দেওয়ার প্রতি মানুষকে মিসগাইড করছে, তাদের থেকে সতর্ক থাকবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রসুলের প্রতি বেশি বেশি করে দরুদ ও সালাম প্রেরণ করার তৌফিক দান করুক। আরেকটা বিষয়, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ প্রেরণ না করার কঠোরতা প্রসঙ্গে হাদিস শরীফের মধ্যে এসেছে, অর্থাৎ যারা রসুলের প্রতি দরুদ প্রেরণ করে না তাদের বিষয়ে রসুল বলছেন, একদা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে রসুলের মধ্যে দাঁড়ালেন। তখন হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 3টা দোয়া করব, আপনি 3টা দোয়ার মধ্যে আমিন বলবেন। মনে রাখবেন, বান্দা দোয়া করলে সেটা কবুল হওয়া না হওয়ার মধ্যে সম্ভাবনা রয়েছে, আশঙ্কা রয়েছে, কিন্তু আল্লাহর নবীগণ, আল্লাহর আউলিয়া ইকরাম, মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর নবীগণ যখন যে দোয়া করেন আল্লাহ রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেন। তো জিবরিল আমিন রসুলের কাছে যে 3টি দোয়া করেছিলেন, বদদোয়া করেছিলেন, তার মধ্যে একটি হচ্ছে, জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যার কাছে, যার সামনে আপনি রসুলের নাম মুবারক উচ্চারণ করা হবে এবং সে ব্যক্তি আপনার প্রতি দরুদ পাঠ করেনি, আপনার প্রতি সালাম প্রেরণ করেনি, এমত অবস্থায় সে যদি মারা যায়, ফাদা খালান নার, সে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। রসুল বলেন আমিন। সুতরাং এটা রসুলের প্রতি যেখানেই যে সময় রসুলের নাম মুবারক উচ্চারিত হবে, সাথে সাথে দরুদে মুস্তাফা রসুলের প্রতি সালাম প্রেরণ করবেন, এটা বান্দার উপর আবশ্যক। এই হাদিস শরীফ থেকে বোঝা যায় যে বান্দা যদি বান্দার সামনে রসুলের নাম মুবারক উচ্চারণ করার পর ওই বান্দা যদি রসুলের নাম উচ্চারণের পর দরুদ শরীফ পাঠ না করে, তাহলে তার ঠিকানা জাহান্নাম ছাড়ার কোথাও নয়। কারণ এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের দোয়ার মধ্যে, বদদোয়ার মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। সুতরাং চেষ্টা করবেন যেখানেই যে সময় আপনি রসুলের নাম, আমি রসুলের নাম মুবারক শুনব, সাথে সাথে দরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তত এতটুকু বললে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু বললে আপনার আবশ্যকতাটা আদায় হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যখন যেখানে রসুলের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করা হবে সেই মজলিসে বসার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া